না কামড়ে দিয়েছে। আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, একটা অলরেডি কামড়ে দিয়েছে। আসিস না ওই যা ওদিকে যা। ওরে বাবারে, এই জায়গাটার নাম হচ্ছে ভান্ডারখালি। এর আগে সন্দেশখালি, ধামাখালি, চুনাখালি, তুষখালি, ধুচনিখালি, এর প্রত্যেক নামের পেছনে খালি কেন? এই ঘাটটা হচ্ছে লেবুখালি ঘাট। ঘাট থেকে বেরিয়েই ডান দিকেই হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমি এতক্ষণ নিচে ছিলাম, দেখেছিলাম, আর ঠিক পাশেই দেখতে পাচ্ছ ভ্যাসেলের কিন্তু এদিকে একটা ব্যালকনি টাইপের, কি বলে যায় না এগুলোকে, বেশ অনেকটা উঁচুতে দেখতে পাচ্ছি। আর নিচেই হচ্ছে ভ্যাসেলের কতগুলো গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রায় 16-17টা গাড়ি আছে সামনে থেকে। গাড়ির ভেতরে তো লোক যাচ্ছে, ইভেন গাড়ির ছাদেও দেখতে পাচ্ছি লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছি। আমার বাঁদিক থেকে এই যে নদীটা দেখতে পাচ্ছ, পুরো টোটাল নদীটাই হচ্ছে রায়মঙ্গল। এটা রায়মঙ্গল তো। আর এখান থেকে যদি কিছুটা এগিয়ে বাঁতে ঘুরে যায়, ওখানে কালিন্দী নদী। এই কাকু হচ্ছে রান্না করছে আজকে। দেখতে কাকু আছে, কি রান্না করছেন? ছোট কাঁকড়া তো? আচ্ছা, এটা সমুদ্র কাঁকড়া না তো? সমুদ্র কাঁকড়া তো বড় বড়, এরকম বড় বড় সাইজের হয়। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ভান্ডারখালি ঘাটে আছি। আমার সামনে যে ঘাটটি তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাটটি হচ্ছে ভান্ডারখালি ঘাট। আজ আমি এখান থেকে যাচ্ছি উত্তর 24 পরগনার একেবারে এন্ডে, মানে সুন্দরবনে ঢুকতে গেলে এক হচ্ছে নর্থ 24 পরগনা দিয়ে ঢোকা যায়, এক হচ্ছে সাউথ 24 পরগনা দিয়ে ঢোকা যায়। সাউথ 24 পরগনা দিয়ে যদি তোমরা ঢুকতে যাও, সেক্ষেত্রে ক্যানিং হয়ে ঢুকতে হয়। আর যদি উত্তর 24 পরগনা দিয়ে ঢুকতে যাও, সেক্ষেত্রে তোমাদেরকে বসিরহাট, হিঙ্গলগঞ্জ এই সমস্ত এরিয়া থেকে তোমাদেরকে ঢুকতে হয়। তো আমি যাচ্ছি ওই হিঙ্গলগঞ্জ যে ব্লক আছে, ওই ব্লকেরই একটি জায়গা হেমনগর। তো সেই হেমনগর হচ্ছে এখান থেকে, মানে আমি যেখানে আছি ভান্ডারখালি ঘাট থেকে 20 থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স। আমাকে প্রথম এই নদী ক্রস করে আমাকে যেতে হবে ওপারে হচ্ছে দুলদুলি ঘাট। ওই দুলদুলি ঘাট থেকে আমাদেরকে বাই রোড কোনো ভ্যান আছে বা টোটো, অটো, এই ধরনের কিছু গাড়ি আছে, পরিবহনের যে সমস্ত ব্যবস্থা আছে সেটা ওপারে গিয়ে দেখতে পাবো। তো আপাতত এখান থেকে এই যে ঘাট দেখতে পাচ্ছ, এই ভান্ডারখালি ঘাট থেকে আমাদেরকে নৌকো বা ফেরি করে যেতে হবে। ওই পারে যে ঘাটটি দেখতে পাচ্ছ, ওই ঘাটটা হচ্ছে লেবুখালি ঘাট। আর যদি ওখানে নামবো না, ওখান থেকে আমাদের নৌকো ভিড়ে ওখান থেকে কিছু প্যাসেঞ্জার তুলবে, তারপরে ওখান থেকে যাবে দুলদুলি ঘাট। তো আমাদের জাস্ট কিছুক্ষণ আগে এই ঘাট থেকে একটি নৌকো ছেড়ে চলে গেছে ফেরি। মোটামুটি 5-7 মিনিট পর একটা করে ফেরি আপ ডাউন করে। 2-2.5 মাস ধরে সুন্দরবনে বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জেটি তোমাদেরকে দেখিয়েছি। তো এই মুহূর্তে আমি যে জেটিতে আছি দেখতে পাচ্ছ, বেশ অন্যরকম একটা লাগছে, মানে পাকাপুক্ত ওইভাবে নেই, ইটের আছে দেখতে পাচ্ছ, ইট দিয়ে বাঁধানো রাস্তা। একেবারে প্রান্তিক এরিয়াতে ঘাট হয়ে থাকে, জেটি ঘাট হয়ে থাকে, সেরকমই একটি ঘাট আমার সামনে এই ভান্ডারখালি ঘাটটা দেখতে পাচ্ছ। আর আমি যদিও এর আগে 2বার এসেছিলাম এই ভান্ডারখালি ঘাটে, ইভেন তোমরা এর আগে ভিডিওতে দেখেছো যে এই ভান্ডারখালি ঘাট, তখন কিন্তু দেখেছি এই পাশে কোনো জল ছিল না, ইভেন ওপারেও কোনো জল ছিল না। বুঝতে পারছেন আজকে সম্ভবত পোর্টাল বা এরকম কিছু একটা, জানি না আমার ঠিক। এখন কি জলটা এত উঁচু কেন? জোয়ার বলে জলটা না, আমি এর আগের দিনও জোয়ারের সময় এসেছিলাম, তখনও জল ছিল না এত। ওর একটা পোর্টাল বা গন এরকম কিছু থাকে না, তিথির ব্যাপার থাকে। আচ্ছা আচ্ছা, অবশ্য পূর্ণ যেমন তিথি থাকে না, ওই তিথির ব্যাপার থাকে। কালকে হয়তো যে তিথি আরো ভারী জল হতে পারে, তারপরে দেখা তিথি চেঞ্জ হলে এর থেকে জল কমে যাবে। আচ্ছা আচ্ছা। তো আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে জল ছিল না, তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই জেটিতে কিন্তু কোনো জল ছিল না, তখনও জোয়ার ছিল। বাট এখনও এখন যে সময়টাতে আছি এখনও জোয়ার, বাট এখন দেখছি পুরো এই পর্যন্ত জল চলে এসছে। তো যাই হোক, চলো জেটিতে যাই। এই দাদারা যাবে বলে বসে আছে। কোথায় যাচ্ছে তোমরা? মুখে আঙুল কেন? কোথায় যাচ্ছেন আপনারা? নেবুখালি যাবো। নেবুখালি? ওখানে কি ঘুরতে না বাড়ি? ওখানে না, বাড়ি যাচ্ছেন। কোথায় কি কাজে গিয়েছিলেন? শ্বশুর বাড়িতে গিয়েছি। আচ্ছা, শ্বশুরবাড়ি গিয়েছিলেন। তো দাদারা শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। আর এই হচ্ছে যেটা বলছিলাম ভান্ডারখালি ঘাট দেখতে পাচ্ছ। তো এই ঘাটটা হচ্ছে ভান্ডারখালি ঘাট। আর এই ঘাটে কিন্তু এখানে যে টেবিল দেখতে পাচ্ছ, এখানে মানে ফেরিতে পয়সা দিতে হয়, 3 টাকা করে
পার হেড মাথা পিছু ভাড়া। আর তোমাদেরকে লেবুখালি হয়ে দুলদুলি পৌঁছে দেবে যেখানে যেতে চাও। মানে এই ঘাট থেকে তুমি যদি লেবুখালি যেতে চাও সেক্ষেত্রেও 3 টাকা, ইভেন তুমি যদি দুলদুলি যেতে চাও সেক্ষেত্রেও 3 টাকা নেয়। কাকু আপনি কোথায় যাচ্ছেন? আমি সিগারেট সিরাঘাট। কোথায় গিয়েছিলেন? আমি ধামাখালি ধামাখালি। আচ্ছা আচ্ছা। তো এই কাকু গিয়েছিলেন ধামাখালিতে কাজে, উনি যাচ্ছেন বাড়িতে। আজ হেমনগর চেনেন আপনি তো? হ্যাঁ হেমনগরে ওদিকে কি আপনার বাড়ি নাকি? এই লাইন তো এটা কি প্যাসেঞ্জার হলে ছাড়ে নাকি টাইম থাকে? আসছে ছেড়ে আচ্ছা টাইম থাকে না। তো এই নৌকোর টাইম থাকে, মানে প্যাসেঞ্জার হোক না হোক, 5 জন হোক আর 50 জন হোক ছেড়ে দেয়, তাই তো? টাইম হলে বলছি কাকু আপনাকে একটা প্রশ্ন করি। এই আমি এদিক থেকে এলাম, এখানে যেমন এই জায়গাটার নাম হচ্ছে ভান্ডারখালি, এর আগে সন্দেশখালি, ধামাখালি, চুনাখালি, তুষখালি, ধুচরিখালি, এই প্রত্যেক নামের পেছনে খালি কেন? খালি কেন? আপনি জানা আছে? না, ওইগুলো আগেকার লোকের নাম দিয়ে রেখেছিল যে এটা ভান্ডারখালি। যেমন আমাদের হিঙ্গলগঞ্জ ওই লাইন দিকে যেটা আছে, নারকেলতলা, দেখা যায় বাবলাতলা, তারপর বকুলতলা। কোনো তলা তো পাশাপাশি সব অঞ্চল তলা, অন্য অন্যগুলো নাম আছে কিন্তু বেশি তলা, আর এই আচ্ছা। লাইনে খালি বেশি। হ্যাঁ, ওগুলো আগেকার নাম ছিল, সেই নামেই থেকে চলে আসছে। অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড, মানে আমার এক দর্শক, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে খালি কেন, তুমি তো ওদিকে যাচ্ছ, জিজ্ঞাসা করবে কাউকে। তো আমারও প্রশ্নটা এসেছিল যে খালি কেন এরকম। ওই দুলদুলি পার হবেন, দেখবেন ওই দিক থেকে সব কাটি, সব কাটি, খালি বা কাটি বা তলা, এটা কোনো পার্টিকুলার কোনো রিজন নেই, কোনো কারণবশত একজন কোনো একটা নাম নামকরণ করেছিল। যারা ছিল বয়স্ক তারাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিরমারি। কুমিরমারি। আচ্ছা, কুমিরমারিতে গিয়েছিলাম। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আমি এই দুলদুলিতে যাব। তো আমি ম্যাপে দেখছিলাম যে হিঙ্গলগঞ্জের যে হেমনগর এরিয়াটা, বা হেমনগর গ্রাম নাকি? গ্রাম। ওটা গ্রাম না, আর ওই লাস্ট ওটাই হচ্ছে সুন্দরবনের 0 পয়েন্ট। আমি ম্যাপেও দেখছিলাম, ইভেন কাকু বলছেন। ঠিক আছে। ও পরে আবার আপনি যতদূর যাবেন শুধু জল আর জঙ্গল, জল আর জঙ্গল। আমরা লেবুখালি ঘাটে চলে এসেছি, সামনে ঘাটি দেখতে পাচ্ছ। আমি এর আগে 2বার এসেছি, প্রত্যেকবারই কিন্তু এখানে নামিনি, আমি সোজা এখান থেকে দুলদুলি চলে গেছি। তো আজকে ভাবছি তোমাদেরকে একটু এই লেবুখালি ঘাটটা কেমন বা এর আশপাশটা কেমন সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো আমাদের জাস্ট নৌকো ঘাটে ভিড়ছে, দেখতে পাচ্ছ। এই ঘাট থেকে কিন্তু স্ট্রেট সোজা বসিরহাট পর্যন্ত বা হাসনাবাদ পর্যন্ত বাই বাস করে যাওয়া যায়। এখানে বাস রুট আছে বেশ। আমি জানতাম না, আমাকে পাশের পেছনে ওই কাকু বললেন যে এখান থেকে বাস যায়, ডিরেক্ট বাস যায় হাসনাবাদ পর্যন্ত, বসিরহাট পর্যন্ত। তো এখানকার বাস স্ট্যান্ডটা কেমন বা বাস রোডটা কেমন সেটা তোমাদেরকে দেখাই। এই ঘাটটা হচ্ছে লেবুখালি ঘাট। ঘাট থেকে বেরিয়েই ডান দিকেই হচ্ছে বাস স্ট্যান্ড। নদীর পাশেই হচ্ছে ইটের রাস্তা, নিচ দিয়ে দেখতে পাচ্ছি পিচের রাস্তা বা পাকা রাস্তা যেটা আর কি। আর এখান থেকে আমি সামনে দেখতে পাচ্ছি বাস 50 থেকে 60 মিটারের মধ্যে আর কি। এই দেখো, এই যে বাস স্ট্যান্ড। এর আগে যে সমস্ত দ্বীপ হয়ে এলাম এই পর্যন্ত, সেই সমস্ত দ্বীপের থেকে কিন্তু এই দ্বীপটি অনেক মানে ডেভেলপ আর কি। এই লেবুখালি যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এই যে সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড, বাসও দাঁড়িয়ে আছে। এখান থেকে ডিরেক্ট বাস যাচ্ছে বসিরহাট হাসনাবাদ পর্যন্ত। এই বাস স্ট্যান্ড হচ্ছে লেবুখালি বাস স্ট্যান্ড। বাস দেখতে পাচ্ছ বদরতলা লেবুখালি। তো এখান থেকে কিন্তু ডিরেক্ট বাস যাচ্ছে হাসনাবাদ আর বসিরহাটের উদ্দেশ্যে। ইভেন বাস স্ট্যান্ডের ঠিক বাইরে এদিকেও দেখতে পাচ্ছ টোটো আছে, ছোটো হাতি আছে, এদিকে অটো আছে। দাদা ভেসেল ঘাটটা কত দূর, কোন দিকে? এই সামনে দিয়ে যেতে হবে। আমার পেছনে লেবুখালি যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি, এখান থেকে 60 থেকে 70 মিটার হবে। ঠিক ওখান থেকে হেঁটে আসার পরে এরকম জায়গা দেখতে পাচ্ছি, অটো স্ট্যান্ড আছে। ঠিক অটো স্ট্যান্ডের পাশেই মানে ডান দিকেই দেখতে পাচ্ছি, এখান থেকে আরও 50 থেকে 60 মিটার যদি সামনে এগোই, ওখানেই হচ্ছে ভেসেল ঘাট। পাশেই এখানে দেখছি প্রচুর, আর এই মোড়টাতে অনেক ছোট বড় কিন্তু অনেক হোটেল দেখতে পাচ্ছি, রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, খাবারের দোকান। দেখি যদি সম্ভব হয় এখান থেকে কোনোরকমভাবে ভেসেলে পাড়াতে পারি কিনা, মানে পেরোতে পারি কিনা এই নদীটি, ওপারে দুলদুলিতে যেতে পারি কিনা কোনো গাড়িতে করে। যদি সেটা সম্ভব হয় তাহলে আমি এখান থেকে চলে যাব, তাহলে আর পেছনে ঘুরবো না। আমার সামনে হচ্ছে ভেসেল ঘাট। এখান থেকে পাবলিক পেরোতে পারে?
হ্যাঁ না না আমি একা যদি যেতে চাই যেতে পারি। ছেড়ে দেবে এখন। আমি বলি এই তো গাড়ি যাও এলা করবে তো। দাদার লাস্টে কত ছিল? তো এই হচ্ছে ভ্যাসেল ঘাট দেখতে পাচ্ছ, এখান থেকে গাড়ি কিন্তু পারাপার করে। আমার পেছনে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব ট্রাক, ছোট হাতি, বিভিন্ন বাস টাস আছে আমার পেছনে লাইন। এবং সামনে দেখতে পাচ্ছ বেশ প্রচুর গাড়ি এই ভ্যাসেলের মধ্যে আছে দেখতে পাচ্ছি। যাওয়া যাবে তো। এই হচ্ছে ভ্যাসেল, ওদিকে যাও, ভেতরে যাবে না? যাবেন কোথায়? ওপারে যাবে, গাড়ি নাই এমনি গাড়ি ছাড়া তো না, এটা তো ওই বললে চলে যাবে। তো এই হচ্ছে ঘাট, লেবুখালী যে ভ্যাসেল ঘাট। আর এই ধরনের ভ্যাসেল মানে যে সমস্ত ভ্যাসেলে গাড়ি পারাপার করে, আমি এই প্রথমবার উঠলাম এরকম কোনো ভ্যাসেলে। দেখতে পাচ্ছ আমার পেছনে লাইন দিয়ে কিন্তু সব ছোট বড় বিভিন্ন গাড়ি দেখতে পাচ্ছ, বিভিন্ন মাল বোঝাই করা। কিন্তু এদিকে দেখতে পাচ্ছ কাঠের যে ফ্রেম টেমগুলো হয়, দরজা জানালা, সেগুলো দেখতে পাচ্ছি। ইভেন এদিকে দেখতে পাচ্ছ ইট যাচ্ছে এপার থেকে, লাইন দিয়ে কিন্তু ইটের গাড়ি, লাইন দিয়ে কিন্তু। তো আমি ওদিকে মাঝখানে ছিলাম, ওই পার থেকে পরে আসতে পারছিলাম না, বাড়ির দিকে দেখতে পাচ্ছি আসার জায়গা আছে। ওইদিকে তো লোকজন যায়, আমাকে না বললো চলে, আমাকে বললো এখানে কিন্তু পাবলিককে অ্যালাউ করে না। এখন দেখতে পাচ্ছি আমার পেছনে বেশ কয়েকজন পাবলিক আছে কিন্তু। তো ওপারের ঘাটের নাম দুলদুলি, এপারের ঘাট হচ্ছে লেবুখালী, আর ওপারে হচ্ছে দুলদুলি। আর এখানে কিন্তু অনেকগুলি গাড়ি আছে দেখতে পাচ্ছি, একটা দুটো বড় বড় গাড়ি আছে বেশ 5-6টা, আর ছোট ছোট যে ভ্যান, ইঞ্জিন ভ্যান দেখতে পাচ্ছি এরা আছে, এটাও বেশ 5-6টার উপরে। তো প্রায় অনেকগুলি গাড়ি একসাথে পারাপার হচ্ছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দাদা গেছিলেন হাসনাবাদে ইট আনতে, বাড়ির জন্য নাকি ব্যবসা করেন? বাড়ির জন্য। হাসনাবাদ থেকে কি দাম কম পড়ে নাকি ইটের দাম? এখানকার থেকে ইটটার কোয়ালিটি ভালো, আর দামও রেটটাও একটু কম আছে। তো এখানে কিন্তু নর্মাল পাবলিককে তেমনভাবে অ্যালাউ করে না। আমি যেহেতু বললাম আমার একটু দেখার ইচ্ছে হচ্ছে, তা আমাকে অ্যালাউ করলো। বাদবাকি কিন্তু সবাই গাড়ির সাথে আছে দেখতে পাচ্ছি। তো আমি এতক্ষণ নিচে ছিলাম, ডেকেছিলাম, আর ঠিক পাশেই দেখতে পাচ্ছ ভ্যাসেলের কিন্তু এদিকে একটা ব্যালকনি টাইপের, কি বলে যায় না এগুলোকে, পেছনে একটা উঁচুতে দেখতে পাচ্ছি। আর নিচেই হচ্ছে ভ্যাসেলের, এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে কতগুলো গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্রায় 16-17টা গাড়ি আছে সামনে থেকে। যদি ওদিকে দেখো ওই দাদারা দাঁড়িয়ে আছে, ওখান থেকে এই মাথা পর্যন্ত প্রায় 16 থেকে 17টা গাড়ি আছে। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু লোড আছে, কোনোটা ইট দেখতে পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছ কোনোটা আছে, ওদিকে দরজার যে সমস্ত ফ্রেম কাঠের জিনিস, ইভেন এদিকে কিছু গ্রোসারি দ্রব্য আছে দেখতে পাচ্ছ। বিভিন্ন জিনিস আর কি শহর থেকে ওদিক থেকে এই বিচ্ছিন্ন যে দ্বীপ, এই দ্বীপের দিকে নিয়ে আসছে এই সমস্ত ভ্যাসেলে করে বা এই সমস্ত গাড়িতে করে। ওই নিচে এক দাদার সাথে কথা বলছিলাম, ওই দাদার বাড়ি তৈরি হচ্ছে, তার জন্য ইট আনতে গিয়েছিলেন। দেখতে পাচ্ছ এই বসিরহাট বা হাসনাবাদ এরিয়াতে এই ইটের ডিমান্ড প্রচুর আর কি। ওখানকার ইটের কোয়ালিটি বা প্রাইসটা অনেক সস্তায় বা অনেক ভালো, নিচের এক দাদা বলছিলেন। তো এই ভাইরা যাচ্ছে, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, কাজ যাচ্ছ? ওয়াও, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমার কাছে। দেখতে পাচ্ছ আমাদের ভান্ডারখালী ঘাট হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভান্ডারখালী ঘাট, আর এটা হচ্ছে লেবুখালী ঘাট, এই ঘাটটা। আর আমি লেবুখালী ঘাটের যে ভ্যাসেল ঘাট আমার পেছনে দেখতে পাচ্ছ, ওটা ভ্যাসেল ঘাট। ওখান থেকে আমি এই ভ্যাসেলে করে এসেছি আর যাচ্ছি এই যে ভ্যাসেল ঘাটে। আর সামনে হচ্ছে ভ্যাসেল ঘাট, আর ঠিক তার ওপারেই হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে নৌকোগুলো আসছে বা নৌকো ভিড়েছে, ওটা হচ্ছে পাবলিকের জন্য নৌকো ঘাট আর কি। আমাদের ভ্যাসেল ঘাটে ভিড়ছে দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে। কিন্তু আমাদের ভ্যাসেল পেছনের যে ঘাট, ওখান থেকে ছেড়ে চলে এসছে, আর এখানে এই সামনে ঘাটে ভিড়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই ভ্যাসেলে করে বেশ অনেকগুলি গাড়ি, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, বেশ অনেকগুলি গাড়ি কিন্তু এসছে। লাইন দিয়ে পরপর 3টে লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে, ইভেন পেছনে বেশ 4-5টা রো আছে আর কি। তো যাই হোক, গাড়ি নামার আগে আমি নেমে যাই, আমাদের ভ্যাসেল জাস্ট ঘাটে পৌঁছে গেল। সরি, চ্যানেলের নাম কি তোমার? উইথ উত্তম, আমার নাম উত্তম, ওর আগে উইথ লাগাতে হবে।
তো এই হচ্ছে আমাদের ভ্যাসেল ঘাট দেখতে পাচ্ছ, এই ঘাটেই নেমে গেলাম। তো যাই হোক এখানে বলছিল অ্যালাউ করবে না, তারপরে চলে এলাম জোর করে আর কি। আর এই হচ্ছে ঘাট, দুলদুলি ঘাট যেটা, সেটা হচ্ছে ওদিকে। ওই দুলদুলি ঘাট থেকে আমি গাড়ি নেব, ওখান থেকে ম্যাজিক গাড়ি আছে বা অটো আছে, জানি না, আমাকে নৌকোতে বলছিলেন এক কাকু ওখানে অটো টোটো বা এই ধরনের ম্যাজিক গাড়িও পাওয়া যায়। তো দেখি কী কী পাওয়া যায়। আমি অনেকটা চলে এলাম, পেছনে দেখছো এখনও কিন্তু ভ্যাসেল প্রপারলি ঘাটে লাগাতে পারিনি, দেখতে পাচ্ছ। আর সামনেই হচ্ছে দুলদুলি ফেরিঘাট। এখান থেকে কিন্তু ছোট ছোট যে সমস্ত নৌকো বা ফেরি এখানে চলে আসে, আসা যাওয়া করে। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ অনেক বেটার লাগছে, বেশ মেঘলা মেঘলা দেখতে পাচ্ছ, কোনো রোদ নেই তেমন, আকাশ পরিষ্কার। আমি যখন সন্দেশখালি হয়ে আসছিলাম তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমি তখন যে নদীটি ক্রস করছিলাম ওই নদীর ঢেউগুলো বেশ অনেক বড় বড় হচ্ছিল। তো আমি তখন নৌকোতে বসেছিলাম, অল্প ভয়ও করছিল, কিন্তু যাই হোক তারপরে কিন্তু এখন আর ওইভাবে তেমন ঝড়ও নেই বা তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ইভেন নদীতে যে জল দেখতে পাচ্ছ তেমন ঢেউ ফেউ দেখতে পাচ্ছি না। তো যাই হোক এই হচ্ছে দুলদুলি ঘাট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুলদুলি ঘাট। পেছনে ঘাট দেখতে পাচ্ছ, ঘাট থেকে জাস্ট বেরিয়েই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড। যদিও এখানে বাস চলে না, এখানে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, ম্যাজিক গাড়ি আছে, ম্যাজিক গাড়ি স্ট্যান্ড। তো এখানে দেখে নিই যে এখান থেকে হিমনগর কোন গাড়ি যাচ্ছে, এগুলোকে ম্যাজিক গাড়ি বলে না? এই ম্যাজিক গাড়ি যাচ্ছে এই দুলদুলি ঘাট থেকে হেমনগর ঘাট পর্যন্ত। এটা যেমন দুলদুলি ঘাট, ওটা কি ঘাট না কোনো? ওখানে একটা ঘাট আছে জেটি ঘাট, ওখান দিয়ে গাড়ি বোট চলে যায় সেই আপনার কুমিরমারি, জমিরামপুর ওই লাইনে চলে যায়। আচ্ছা, মানে ছোট হাতি, সেগুলোকে ম্যাজিক গাড়ি এদিকে বলে। তো এই ম্যাজিক গাড়িতে এই দুলদুলি ঘাট থেকে হেমনগর ঘাটে ডিরেক্ট যায়, এর ভাড়া পড়ে 30 টাকা অ্যাপ্রক্স। এখান থেকে 20-22 কিলোমিটার না, 19 কিলোমিটার। আর এখান থেকে কিন্তু টোটো বা অটো করে যাওয়া যায়, সেক্ষেত্রে রিজার্ভ করতে হয়। রিজার্ভ করলে কত টাকা ভাড়া লাগে? ও আপনার 300, 350, নিম্নে 300, নিম্নে 300 টাকা। এখানকার টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড, বাস তো না, এখানে যে ম্যাজিক গাড়ি স্ট্যান্ড দেখতে পাচ্ছ লাইন দিয়ে, মানে অনেক এখানে বাস চলে। আছে ডাইরেক্ট বারসাত থেকে আছে। ওই বাসে কোন দিক দিয়ে যায়? দিক দিয়ে না, ওই পথে দিয়ে বেরিয়ে ওই সামনে বাস স্ট্যান্ডটা কোথায়? এখানকার বাস স্ট্যান্ড ওই যে সামনে মাতিঙ্গিনী হাজরা বলে একটা মোড় আছে, আচ্ছা, ওখানে বাস স্ট্যান্ড আছে। হ্যাঁ, 3খানা চলে, বারসাত টু শমশাননগর, বারসাত টু হেমনগর। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে কিন্তু বাসও চলে, যদিও বাসটা এইখান দিয়ে যায় না। আমি যেখান থেকে এলাম আর কি, ওই যে ভ্যাসেল হয়ে এলাম, ওই ভ্যাসেল রুট আর কি, বাস যাওয়ার রুট, ওখান থেকে পাশে কাকু বলছেন ওদিকে রাস্তা আছে। তো যাই হোক ওদিক থেকে বাস যায়। আর এটাই হচ্ছে এখানকার টোটো স্ট্যান্ড বা ম্যাজিক গাড়ি স্ট্যান্ড বা ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড দেখতে পাচ্ছ। বেশ অনেকগুলি গাড়ি এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিল দুলদুলি ঘাট থেকে। এই মুহূর্তে আমাদের প্যাসেঞ্জার বেশ 10-12 জন আছে গাড়িতে। আর এই গাড়িতে কিন্তু নিচে তো যাচ্ছেই, মানে ভেতরে, গাড়ির ভেতরে তো লোক যাচ্ছে। ইভেন এই গাড়ির ছাদেও দেখতে পাচ্ছি লোকজন যাচ্ছে, দেখতে পাচ্ছি। তো এই গাড়ির ছাদেও যাচ্ছে, নিচের ভেতরেও যাচ্ছে। আর সামনের এখানকার রাস্তা যদি দেখো, আমাদের যাওয়ার পথে এই যে মোড়টি দেখছো, এই মোড়টি হচ্ছে যোগেশচন্দ্র মোড়, যোগেশগঞ্জ। আচ্ছা, যোগেশগঞ্জ মোড়। আর এটা একটি 3 রাস্তার মোড় দেখতে পাচ্ছি। এদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এদিকে একটা রাস্তা, আর আমরা এরাম পেছন দিয়ে, 3 রাস্তা না, 4 রাস্তার মোড়। এটা একটা 4 রাস্তার মোড় দেখতে পাচ্ছি। আর দুলদুলি থেকে হেমনগর পর্যন্ত এই মাঝের একটি বড় সড়ো মোড় আর কি। এর আগে অনেকগুলি মোড় এসছে, ছোটোখাটো মোড়, বাট এই মোড়টা কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলি দোকান আছে দেখতে পাচ্ছ, আর প্রচুর গাড়িও এখানে আছে, ছোট টোটো, ভ্যান, এই ধরনের গাড়ি স্ট্যান্ডও আছে। আর দুলদুলি ঘাট থেকে যে সমস্ত প্যাসেঞ্জাররা এই গাড়িতে উঠেছিল, সে সমস্ত প্যাসেঞ্জার কিন্তু পুরোপুরি খালি হয়ে গেছে। আর এখন যারা থেকে দেখছো এনারা কিন্তু সব এই যোগেশগঞ্জ থেকে উঠেছে। বাজার খুব বড় বাজার ভিতরে, ভেতরে বড় আছে? হ্যাঁ, এখানে খুব বড় বাজার। আচ্ছা আচ্ছা, কলকাতায় যে মাল পাওয়া যাবে এখানে সেই মাল। তাই এখানে বিশাল বড় বাজার। বিশাল। তো যাই হোক এই কাকু বলছেন যে এই বিশাল বড় বাজার, এটা কলকাতা শহরের বড় বড় বাজার
বাজারে যা যা মাল পাওয়া যায় এখানেও কিন্তু সেই সমস্ত মাল পাওয়া যায়। এই কাকু বলছেন ছেড়ে দিচ্ছে, উঠুন। তো আমাদের গাড়ি এখানে মোটামুটি 10-15 মিনিট দাঁড়ালো, আর 10 মিনিট পরে আবার ছেড়ে দিচ্ছে। আর এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠলেন, মানে অনেক মানুষ, বেশ কয়েকজন উঠেছে দেখতে পাচ্ছি, 3-4 জন। এই হিঙ্গলগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় দেখছি মানে এই ধরনের পুরো ফাঁকা জমি, মানে এইখানে বছরে একবারই ধান চাষ হয়, বাদ বাকি সময় এইখানকার মানে জমি পড়ে থাকে। আমি আমার ডান দিকেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে জমি পড়ে আছে, ইভেন তোমরা বাঁ দিকেও দেখতে পাচ্ছ লাইন দিয়ে, মানে বর্ষাতে যে ধান চাষ হয়েছিল সেই ধানের যে নাড়া বলে আর কি, সেই সমস্ত নাড়া মাঠে এখনও পড়ে আছে দেখতে পাচ্ছ। বাট এদিক ওদিক আর কোথাও কোনো রকম চাষবাসও দেখতে পাচ্ছি না, পুরো মাঠ জুড়ে, মানে রাস্তার দুদিকে পুরো মাঠ ফাঁকা পড়ে আছে। এদিকে এক টাইমই চাষ হয় না, মানে এই সবজি চাষ বলতে এদিকে কিছু হয় না। তো এদিকটায় মানে এই যে হিঙ্গলগঞ্জ যে ব্লক, এই ব্লকে সবজি চাষ বলতে তেমন আমি কোথাও দেখছি না। দেখো বাঁদিকে পুরো ফাঁকা, ধুধু করছে খালি মাঠ। সবজি চাষ বাড়িতে হয় না কোথাও? বাড়িতে হয় টুকটাক। বাড়িতে যে সমস্ত ওই কী বলে ভিটের বাড়ি, বাস্তু জমিতে টুকটাক খাওয়ার জন্য করে। ওই ছাড়া মাঠে, হ্যাঁ ওই ছাড়া মাঠে চাষ নেই। তো ওই দাদা বলছে সবজি চাষ বলতে বাস্তু বাড়িতে মানে যে সমস্ত ভিটে বাড়ি, বাড়ির চারপাশে অল্প একটু যে উঁচু জমিগুলো থাকে সেই সমস্ত জমিতে বাড়িতে খাওয়ার জন্য টুকটাক সবজি টবজি লাগানো হয়। আর ব্যবসায়িক কাজে মানে ব্যবসার জন্য কোনো রকম সবজি চাষ এখানে আমি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না, দূর দূরান্ত। এর আগে আমি যখন সাহেবখালী গেছিলাম সেই সাহেবখালীতেও দেখেছি, কোথাও কোনো রকম সবজির বাগান দেখিনি বা সবজি চাষ হতে দেখিনি। ইভেন এই দুলদুলি থেকে হেমনগর পর্যন্ত ডানিক বাদিক প্রচুর ফাঁকা মাঠ দেখছি, কোথাও কোনো রকম সবজি চাষ দেখতে পাচ্ছি। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, হেমনগর যে ঘাট আর কি, সেই জায়গাতে। অ্যাকচুয়ালি আমাকে বলছিল শুরুতে এই দাদা 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে, বাট 1 ঘন্টা 25 মিনিটের মানে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এদিক ওদিক দাঁড়ানোর জন্য আমরা প্রায় 1.5 ঘন্টার জার্নি করে দুলদুলি ঘাট থেকে এই হেমনগর ঘাটে এসেছি। এই হচ্ছে হেমনগর ঘাটের যে স্ট্যান্ড আর কি, গাড়ি স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এইরকমই একটি জায়গা। আর এটা হচ্ছে বাঁধের রাস্তা, এদিকে 2-3টে দোকান আছে, পেছনে একটা দোকান আছে দেখতে পাচ্ছি, চায়ের দোকান, গ্রোসারি মুদি দোকান আছে এখানে। আর এখানকার রাস্তা দেখতে পাচ্ছ, বাঁধের রাস্তা, ইটের রাস্তা। যদি দেখো গাড়ি গিয়ে গিয়ে চাকার যে বাঁ দিকের চাকা ডান দিকের চাকা পড়ে গেছে, নিচু হয়ে গেছে, মানে পারলে ভেঙে পড়ে আর কি। আর ঠিক পেছনে হচ্ছে একটা বিশ্রামাগার, আর সামনেই হচ্ছে জেটি। সামনে যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর নাম হচ্ছে রায়মঙ্গল নদী, আর বেশ চওড়া নদী কিন্তু। লাস্ট বোট যায় জটিরানি, আর সেটাই ওই দিনে একবার বললে একটা করে চলে। হ্যাঁ, আর ওই বোটটা ফিরবে 4টে 4:30। আচ্ছা আচ্ছা। তো এই হেমনগর যে এই যে ঘাটে আছি এই মুহূর্তে আমি, এখান থেকে সারাদিনে মানে একটাই নৌকো এখান থেকে জটিরাম ঘাটে যায়, আবার ওটাই বিকেলবেলা ব্যাক করে, এছাড়া আর কোনো নৌকো এখান থেকে চলে না। আমি এই মুহূর্তে হেমনগর ঘাটে আছি। আর ঠিক উল্টো দিকে যে দ্বীপটি দেখতে পাচ্ছ, ওই দ্বীপটি হচ্ছে কুমিরমারি দ্বীপ, যেই দ্বীপের ভিডিও তোমরা এর আগে তোমরা দেখেছো। আর ঠিক ওটার পাশে ওই যে দূরের জাহাজগুলো দেখতে পাচ্ছ, তারপরে যে জঙ্গল, ওই জঙ্গলটা হচ্ছে মরিচঝাপি জঙ্গল। যে মরিচঝাপি জঙ্গল নিয়ে তো একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাও তোমরা দেখেছো। আর এই নদীটা হচ্ছে রায়মঙ্গল নদী। আমার বাঁদিক থেকে এই যে নদীটা দেখতে পাচ্ছ, পুরো টোটাল নদীটাই হচ্ছে রায়মঙ্গল। এটা রায়মঙ্গল তো। আর এখান থেকে যদি কিছুটা এগিয়ে বাঁহাতে ঘুরে যায়, ওখানে কালিন্দী নদী, যেটা সাহেবখালী, যেটা এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। বলছি এই উল্টো দিকে তো একেবারে কোর এরিয়া, মানে বাঘের জন্য। এপারে বাঘটা গাছে না, মামাদের বাস বললাম তো। হ্যাঁ মামাদের বাস আগে আছে, 3 লাইন জাল দেওয়া আছে, 3 লাইন জাল দেওয়া আছে। এবার ওই জাল যদি কোনো রকম ছিঁড়ে ওরা আসতে পারে তাহলে পেরিয়ে পারে, না পেরিয়ে পারে।
আচ্ছা আচ্ছা, তো আমার পেছনে মানে রায়মঙ্গলের ওপারে যে জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলটা হচ্ছে একেবারে অভয়ারণ্য, বাঘেদের জন্য সংরক্ষণ করা। তো আমি জিজ্ঞাসা করছিলাম এই কাকুদেরকে যে ওনারা বলছেন 3টে লেয়ারে আর কি নেট দিয়ে ঘেরা ওই জঙ্গলের বাইরেটা, কেন কি এখান থেকে কিন্তু পুরো দেখতে পাচ্ছ সব বাংলাদেশে যে সমস্ত জাহাজ এই নদী দিয়ে কিন্তু চলাচল করে। আর এটা হচ্ছে কাস্টম ডিপার্টমেন্টের অফিস, কিন্তু মনে হয় ওদিকে একটা বিল্ডিং দেখছিলাম, পেছনে একটা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটা অফিস দেখলাম, তো আমি বুঝতে পারলাম না। তো এখানে এসে দেখছি কাস্টমসের অফিস। তো এখানে যেহেতু কাস্টমসের অফিস মানে কাস্টমসের অফিসাররা থাকেন, তার জন্য কিন্তু ওই যে জঙ্গলটাকে ওই কাকু বলছেন 3টে লেয়ার দিয়ে ঘেরা আছে, তো সেটা ভেদ করে বাঘ এপারে আর আসতে পারে না। কাকু এই কাস্টমসের সাথে আছেন, মানে এনাদের সাথে কাজ করছেন প্রায় 8 বছর ধরে বলছেন। 2-3 মাস পর বাড়ি যান, থাকা খাওয়া সব এখানে? মাঝে মাঝে একঘেয়েমি লাগে না এই জঙ্গলের মধ্যে? কিছু করার নেই, এটা তো পার্টির কাজে করতেই হবে, অফিসাররা চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমার কোনো চেঞ্জ নেই। কোনো চেঞ্জ নেই। 8 বছর আপনি তো প্রচুর অফিসার চেঞ্জ হতে দেখেন। হ্যাঁ, কারণ এদের তো বেশি দিন থাকে না, 2 বছর 3 বছর 2 বছর করে এদের নিউ। হ্যাঁ, 2 বছর পরে আবার চলে গেল, আবার অন্য অফিসারে চলে আসলো, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, এই যে এরকমই একটা জায়গা এখন দেখতে পাচ্ছ, এই মুহূর্তে নদী পাশে জঙ্গল, আশেপাশে দূর দূরান্তে কাউকে দেখা যাচ্ছে না, এক্সেপ্ট 2-3 জনকে কাকিমাদেরকে দেখতে পাচ্ছি যারা মেনটেন ধরছেন। এছাড়া কিন্তু এনাদের সাথে আর কারোর ওইভাবে মানে কনভারসেশনটা হয় না। একমাত্র যখন অফিসাররা ওঠেন তখন একটু টুকটাক কথা হয়। মানে এই বোটে কতজন আছেন? আমরা আছি বর্তমান 4 জন আছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন, গল্প করলেন। আর রান্না বান্না এখনো খাওয়া হয়নি তো দেখছি মনে হয়? রান্না বান্না চলছে। আপনাদের রান্নাঘর কি সব নিচেই? এই কাদা মাই নিয়ে এসছি। হ্যাঁ, যাবো একটু নিচে দেখবো, প্রবলেম নেই। তো নিচে কাকুদের রান্নাঘর দেখে আসি, রান্না বান্না হচ্ছে আজকে। আসছি একটু। তো এখানে নিচে দেখতে পাচ্ছ একটু অন্ধকার লাগছে, যদিও এখানে রান্না করছেন সেই কাকু। রান্না, ও আচ্ছা, রান্নার লোক আলাদা নাকি উনি সবসময় রান্না করেন? উনি রান্না করে। আচ্ছা, ওনার কাজই দায়িত্ব হচ্ছে রান্না করা। আচ্ছা আচ্ছা, এই কাকু হচ্ছে রান্না করছে আজকে। দেখতে কাকু আছে, কি রান্না করছেন? পুঁই শাক আর কাঁকড়া। কি পুঁই শাক আর কাঁকড়া? আচ্ছা, পুঁই শাক আর পুঁই শাক ওই না। আচ্ছা আচ্ছা, পুঁই শাক আর এই যে কাঁকড়া, কোথায় মাছও তো দেখতে হচ্ছে? কাঁকড়া আছে। আচ্ছা, এখানে মাছের রান্না হচ্ছে। কাঁকড়া রান্না হয়ে গেছে না ভাঙবে না এখন? হয় না, নদীর কাঁকড়া। আচ্ছা, নদীর ছোট কাঁকড়া তো? হ্যাঁ, ছোট কাঁকড়া। আচ্ছা, এটা সমুদ্র কাঁকড়া না তো? সমুদ্র কাঁকড়া তো বড় বড়, এরকম বড় বড় সাইজের। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। তো আপনারা সবই কি ওই নামখানার আশেপাশে? না, আমার বাড়ি, ওনার বাড়ি এই হেমনগরে। আচ্ছা, হেমনগরে। ওই কাকুর বাড়ি ওদের নামখানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার্তিক নামখানা। তো এইখানে এই পরিসরটা দেখতে পাচ্ছ, কাকুদের রান্নাঘর। এখানে রাতে এখানে থাকা শোয়াটাও হয়? ওই ধারে দেখেন, ওই ধারে মেশিন দেখেন। আচ্ছা, এখানে গ্যাসের, এখানে সিলিন্ডারের গ্যাসে কিন্তু এখানে রান্না হচ্ছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে পেছনেও শোয়ার জায়গা আছে দেখতে পাচ্ছি, বিছানা করা। আর এই হচ্ছে মেশিন। এই মেশিনে এগুলোকে সিলিন্ডার বলে না? কত সিলিন্ডার মেশিন বলে? 6 সিলিন্ডার। আচ্ছা, এই মেশিন, এই ইঞ্জিনটা হচ্ছে 6 সিলিন্ডার ইঞ্জিন। এখানে দেখতে পাচ্ছি কাকু যে শিলপাটা দেখতে পাচ্ছ, শিলপাটা নোড়া একেবারে খুব সুন্দর করে। আদা না কি আছে এটা? আদা জিরা। তো এটা তো বেশ মহিলাদের কাজ। কাকু হচ্ছে সব গুণের অধিকারী। আজকে যেটা বলছিলেন ওনারা, আলু আর এখানে দেখতে পাচ্ছ পুঁই শাকের ডাঁটা আছে। আলু পুঁই শাকের ডাঁটা দিয়ে ওই ছোট ছোট যে কাঁকড়া, মানে যদিও নদী থেকে ধরা না, আর এদিকে মাছের একটা তরকারি হচ্ছে। ঠিক আছে কাকু, অনেক ধন্যবাদ আপনাদের রান্নাঘর দেখানোর জন্য। তো চলো একটু বাইরে চলে যাই। সরি, ওই কাকুদের সাথে কথা বলছিলাম। কাকুরা নৌকোতে রান্নাবান্না করে খান, আর নৌকোতেই থাকেন আর কি। তো বেশ একটা ভালো সময় কাটলো ওনাদের সাথে। আর আমি এখন গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সামনে কয়েকজন দাদাকে দেখতে পাচ্ছি মৌমাছি চাষ করেছে। দেখি এই যে রাস্তাতে, তো আমি জিজ্ঞাসা করলাম, প্রচুর মৌমাছি উড়ে বেড়াচ্ছে দেখছি। জিজ্ঞাসা করলাম কামড়াই কিনা, বললো তো কামড়ায় না। এখন জানি না, 1 টাকা হুল ফুটিয়ে দিলে কিন্তু প্রচুর মৌমাছি উড়ে বেড়াচ্ছে তো দেখছি। আমার বাড়ি যাদবপুর। এই আপনাদের গ্রাম এরিয়াটা ঘুরতে এসেছি। এই সত্যি কামড়াবে না তো?
বলা যায় না তাই তো এখানে আমরা আছি কিছু কম ও তো আপনাদের মুখ টুক খোলা ঢাকা তো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ প্রচুর মৌমাছি উড়ে বেড়াচ্ছে। আর ওই দাদাটা কিন্তু এটা কি মানে মধু বের করছেন না কি করছেন এটা? ঝাড়া হচ্ছে আর এই চাকেই বুঝলেন, এই চাকেই এই ঢেকে তো বইনি চান, এই যে ঝাড়া দিলাম বুঝলেন, শর্ট দিলাম, এই শর্ট দিয়ে ঢাকা দিলাম, আবার এইটা দিয়ে ঢাকা দিলাম, দেওয়ার পরে এই পেপার দিলাম। আচ্ছা, পেপার দিয়ে একে আটকাতে হবে। এই আটকানোর পরে এটাকে গার্ড হলো, এই গার্ড হলো, ঠিক আছে। এই গার্ড দেওয়ার পরে এক সেকেন্ড আরে মৌমাছি ঢুকে গেছে না, কামড়ে দিয়েছে কামড়ে দিয়েছে আবার। সরি কাকু। হ্যাঁ একটা কামড়ে দিয়েছে পেটের মধ্যে। ওই যে জ্বর হবে না, শরীর ভালো থাকবে। আমি যাচ্ছি। হ্যাঁ আপনাদের ঘুরতে এসেছিলাম। আমি আপনাদের সাথে কথা বলতে পারলাম না, আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। একটা অলরেডি কামড়ে দিয়েছে আমার। অনেক ধন্যবাদ কাকু। ও ভাই আসিস না ওই যা ওদিকে যা। ওরে বাবারে এই যে দেখেছি। ও আমার পেটটা এখন জ্বালা করছে, কিন্তু যার যত বেশি রস বলে না সেরকম ব্যাপারটা হয়ে গেছে আমার। বাঁধের রাস্তাটা পেছনে একটা উঁচু, ওখান থেকে আস্তে করে নামলাম। আর সামনেই দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু সবাই মৌমাছি চাষ হচ্ছে। ও এদিকে তো চারদিকে তো নেট দিয়ে ঘেরা। আচ্ছা, নেট দিয়ে ঘিরে রাখার কারণ কি? বাঘের ভয়। তো তার জন্য কিন্তু এখানে প্রত্যেক বাড়িতে দেখতে পাচ্ছি, দেখো এইখানে লাইন দিয়ে কিন্তু নেট দিয়ে ঘেরা। এই কাকিমাদের নেটও ঘেরা। এই কাকিমার শ্বশুর আর শাশুড়ি তাই তো, এই দুজনকে মানে এখানেই পুড়িয়েছিলেন। হাত জ্বালিয়ে তারপরে কচুখালি মোল্লাখালি ও সব বাড়িতে দাহন করে। তো এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছি, এটা কি মিষ্টি আম? এর আম দেখো, ছোট্ট গাছ, তার মধ্যে কিন্তু প্রচুর আম ধরে আছে। তো এই দিদির নাম কি? সুনিতা। এই সুনিতা দিদি কাঁচা মিঠে আম কেটে দিল, নুন দিয়ে মাখিয়ে দিল, দেখি কেমন খেতে লাগে।